গতকাল থেকে একটি খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী নিপুণ আক্তার আটক হয়েছেন। সিলেটের বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে, ইংল্যান্ডে যেতে দেয়া হয়নি। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, কিন্তু পরে জানা যায় নিপুণ আক্তার আটক হয়নি, তিনি বাসায় ফিরে এসেছেন। নিপুণ আক্তার নিজেও এই ব্যাপারটা অস্বীকার করেছেন, বলেছেন আটকের খবর ভুয়া। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেছেন, এসব খবর ভুয়া, আমি বনানীর বাসাতেই আছি, আমি তো কোনো অপরাধ করিনি, আটক হব কেন? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেছেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়, পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, সকাল 10টা15 সিলেট থেকে বাংলাদেশ বিমানের BG201 ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন নিপুণ আক্তার। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক এবং চোখে কালো চশমা পরেছিলেন তিনি। সেটা পরেই ইমিগ্রেশনে উপস্থিত হয়েছিলেন। এ সময় দেশের একটি গোয়েন্দা সংস্থার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা যেহেতু রয়েছে, সেহেতু নিপুণ আক্তারকে জিজ্ঞাসা করা হয় তিনি অভিনেত্রী নিপুণ আক্তার কিনা। এ সময় নাকি তিনি চুপ ছিলেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তবে নিপুণ যুক্তরাজ্যে যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি সিলেটের কথা জানিয়েছেন এবং সেই ঘটনা এবং আটকের ঘটনাটাকে ভুয়া বলে প্রকাশ করেছেন।